বন্ধুরা, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাকে বাংলাদেশের অংশ হিসেবে ঘোষণার বিতর্কিত মানচিত্র প্রকাশ করল আবার ইউনূসের উপদেষ্টা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম সঠিক শুনেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে কর্মরত মাহফুজ আলম ইসলাম পড়া গ্রহণকারী ব্যক্তি 1971 সালের 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ভারতের বিরুদ্ধে বিতর্কিত বক্তব্য দিয়ে বিতর্ক সৃষ্টি করল। বিজয় দিবসে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর বিজয়কে চিহ্নিত করে। আর এই দিনই সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট দেন মাহফুজ। পোস্টে মাহফুজ আলম উত্তর পূর্ব এমনকি উত্তর ভারতের সাংস্কৃতিক অসন্তোষ উস্কে দেওয়ার চেষ্টা করেছিল। এর সাথে সাথে একটি বিতর্কিত মানচিত্র প্রকাশ করা হয়, যাতে পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরাকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। বিতর্ক বাড়ার পরে মাহফুজ তার পোস্টকে মুছে দেয়। মাহফুজ আলম তার পোস্টে দাবি করেছে যে উত্তর পূর্ব ভারত ও বাংলাদেশের মানুষের সংস্কৃতি, ধর্ম নির্বিশেষে একই রকম। ভারতের উচ্চবর্ণ হিন্দু মৌলবাদীদের মনোভাবের কারণে পূর্ব পাকিস্তান সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মাহফুজ তার পোস্টে 1975 এমনকি 2024 সালের ঘটনার পুনরাবৃত্তি করার প্রয়োজনীয়তা প্রকাশ করেছেন। তবে 1975 সালে বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যের খুন করা হয়। 2024 সালে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের কথিত পরিকল্পনাকে অগণতান্ত্রিক বলে অভিহিত করেছে মাহফুজ। তিনি তো এটাও জানিয়েছে যে এইসব ঘটনার মধ্যে 50 বছরের ব্যবধান থাকলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশের একটি নতুন ব্যবস্থা ভূগোলের প্রয়োজন বলে দাবি করেন মাহফুজ ফেসবুকে একটি বিতর্কিত মানচিত্র শেয়ার করেছেন, যেখানে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এমনকি আসামকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। তিনি বলেছিলেন যে বাংলাদেশ এখন তার মুক্তির সন্ধানে, এমনকি এটি কেবল শুরু। তবে দখলের স্বপ্ন শেয়ার করার কয়েক ঘন্টার পর নীরবে তিনি ভয়ে পোস্টটিকে মুছে দেয়। মাহফুজ আলম একজন কট্টরপন্থী ইসলামিক টেররিস্ট নেতা, যিনি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মন্ত্রী পর্যায়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের উপস্থিতিতে ইউনূস মাহফুজ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের জন্য সতর্কতার সাথে পরিকল্পিত অপসারণের মাস্টারমাইন্ড হিসেবে বর্ণনা করেন। তবে 2016 সালে বিশ্ববিদ্যালয়ে ছেড়ে আসা মাহফুজ নিজেকে একজন ছাত্রনেতা বলে দাবি করে। তার বক্তব্য, কর্মকাণ্ড স্পষ্টই ভারত বিরোধী মনোভাব জাগিয়ে তোলে, এমনকি উগ্র ইসলামের সমর্থন করার অভিপ্রায় প্রকাশ করে। তবে এখনো পর্যন্ত ইউনূসের যতগুলি দলে ক্ষমতায় ব্যক্তিগুলো কাজ করছে, তারা অধিকাংশটাই কট্টরবাদী ইসলামিক, নয়তো উগ্র ইসলামিক, এর সাথে সাথে টেররিস্ট সম্পর্কের সাথে যুক্ত আছে, নয়তো টেররিস্ট উৎপাদনকারী ব্যক্তি। বাকিটা আপনাদের এদের বক্তব্যে পোস্ট হচ্ছে, আর এদের দেশের থেকে যে সমস্ত ভিডিওগুলো প্রকাশ হচ্ছে সেটা তার বলার অপেক্ষা রাখে না। বন্ধুরা, এরা কি শুধু দাবি করবে, এটাকে নেওয়ার জন্য কিছু করবে না? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।